আজ 4-5 দিন হচ্ছে আমার কাছে ফোন নাই। মাকে যেদিন হসপিটালে ভর্তি করি তার পরের দিন সকালে মায়ের সাথে ফোনে কথা হলো 10 মিনিট মতো। তো কথা বলার পরেই যাই হোক ফোনটাতে সমস্যা হয়ে যায়। এরপর থেকে ফোনটা প্রায় 24 ঘন্টা করে চার্জে ফেলে রাখছি। অনেক চেষ্টা করছি যে কোনোভাবে যদি অন করা যেত, তো আর কোনোভাবেই অন করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে চিন্তা করলাম যে এটা রিপেয়ার করাতেই হবে। তো গতবারে যখন রিপেয়ার করাছিলাম তখন 120 দিরহাম মতো খরচ হয়েছিল। তো আবারও 120 দিরহাম মতো খরচ হতে পারে সেটা ভাবলাম। তো আমার আবার এক ফ্রেন্ড বলল যে 120 দিরহাম দিয়ে যদি মোবাইল রিপেয়ারই করতে হয় তার থেকে তো নতুনটাই নেওয়া ভালো। তো আমি বললাম যে 120 দিরহামে কি নতুন ফোন পাওয়া যাবে? তো সে তাবিত আমারা নামে 2টা অ্যাপের সন্ধান দিল, যার মাধ্যমে লোনের উপরে আর কি, লোন বললে ভুল হবে, কেননা তারা তো কোনো ইন্টারেস্ট রাখে না, অর্থাৎ বাই নাও পে লেটার এরকম সার্ভিস আর কি। তো ফোনটা না থাকার কারণে যে সমস্যাগুলো আমি ফেস করলাম, মা হয়তো ভাবতেছে যে ছেলে আমাকে হসপিটালে ভর্তি করলো, যেহেতু মা ওইখানে একাই আছে আর আমার ওয়াইফ ওইখানে থাকতে পারতেছে না। তো মাও হয়তো ভাবতেছে যে ছেলে ভর্তি করে দিয়ে আর কোনো খোঁজ খবর নিচ্ছে না, এরকম মনে হওয়াটাই স্বাভাবিক ভাবতে পারে। ওয়াইফ হয়তো ভাবতে পারে যে তার মাকে হসপিটালে ভর্তি করে দিল, সমস্ত ঝামেলা এখন আমার কাঁধে, সে এখন যোগাযোগটা পর্যন্ত করতেছে না, এরকম ভাবনা আসতে পারে। তো সব কিছু ভেবে ভাবলাম যে যদি ওইখান থেকে একটা ফোন নেওয়া যায়। আবার এদিকে যে সমস্যাগুলো ফেস করতেছি, যে আমাকে তো রোডে চলতে হয়, রোডে চলতে গিয়ে যদি কোনো গাড়ি আমার গাড়িকে এসে হিট করে অথবা কোনো অন্যান্য সমস্যা হয় কাস্টমার নিয়ে বা কোনো এভরিথিং, যে কোনো সমস্যার কারণে পুলিশকে ফোন করা লাগতে পারে, তো সেটা হয়ে ওঠে না। যদি কোনো গাড়ি আমার গাড়িকে হিট করে তাহলে অনলাইনে পুলিশ রিপোর্ট করতে হবে, সেটা সম্ভব না যদি ফোন না থাকে। ওই দিন ভিডিওতে আমি বললাম যে একজন অ্যারাবিক কাস্টমারকে উঠাইছিলাম, তো ওঠানোর পরে তার বিল আসছে 110 দিরহাম, আর সে আমাকে বিল দিয়ে গেছে 50 দিরহাম। আমাকে বলছে 50 দিরহাম তুই নিলে নে, আর না হলে আমি গেলাম। তো আমি তাকে হয়তো আটকে রাখতে পারতাম, কিন্তু পুলিশকে তো ইনফর্ম করতে পারতাম না, কেননা আমার কাছে ফোন নাই। তো পুলিশকে ইনফর্ম করতে পারলে হয়তো বা টাকাটা আমি উদ্ধার করতে পারতাম। তো ফোন না থাকার কারণে এক প্রকার অসহায় হয়ে তাকে ছেড়ে দিতে হয়েছে। তো এই সমস্যাটা ফেস করছি। আবার আমাদের অধিকাংশ কাজ তো বুকিংয়ে হয়, বুকিং নির্ভর অনেকটাই দুবাইয়ে। বাইরের কাস্টমারের চেয়ে অধিকাংশ সময় আমরা বুকিংয়েই কাজ করি। তো দেখা যাচ্ছে কাস্টমার বুকিং দিল, বুকিং দেওয়ার পরে দেখা যাচ্ছে এক্স্যাক্ট কোন জায়গাটায় আছে এটা জানানোর জন্য ফোন করে। তো কাস্টমারের সাথে তো ফোনে সেই যোগাযোগটা হয়ে ওঠে না। পরবর্তীতে কাস্টমার রাগারাগি করে যে ফোন বন্ধ কেন, ইউ আর এ ড্রাইভার, ওয়াই ইউর ফোন ইজ সুইচড অফ। তো এরকম প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে। এরপরে গতকালকে যে সমস্যাটা ফেস করলাম, যে দুবাইয়ে যদি চলতে হয় তো প্রতিটা ড্রাইভার ম্যাপ ফলো করে, আর বিশেষ করে যারা ট্রান্সপোর্টেশন সাইডে জব করে, তো তাদেরকে তো একটা, আমরা তাদেরকে না, মানে তারা যে কোনো ম্যাপ চাইলে ইউজ করতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য ড্রাইভার একটা নির্দিষ্ট ম্যাপ ব্যবহার করে। তো দেখা যাচ্ছে যে কাস্টমার হয় সেই ম্যাপে তার লোকেশনটা সিলেক্ট করে দেয়, অথবা তার কাছে যদি লোকেশন থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশনটা সে শেয়ার করে দেয়। তো দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার তারা নিজের লোকেশনটা মোবাইলে রেখে দেয় এবং হোয়াটসঅ্যাপে ড্রাইভারের সাথে শেয়ার করে। অনেক কাস্টমার এরকম করে। তো গতকালকে এরকম 2জন কাস্টমার পেলাম, তারা বলতেছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি। তো তার কাছে লোকেশন আছে জাস্ট, তো আমার কাছে যেহেতু ফোন নাই সেহেতু আমি তার লোকেশনটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। হয়তো এখানে প্রশ্ন আসতে পারে যে কাস্টমারের ফোনেও তো ওপেন করা যেত। হ্যাঁ, কাস্টমারের ফোনে ওপেন করা যেত, কিন্তু ওই যে বললাম যে কাস্টমার তো আমাদের নির্দিষ্ট অ্যাপগুলো ইউজ করে না। নির্দিষ্ট বললে আমরা মোস্ট অফ দ্য ড্রাইভার সেম অ্যাপ ইউজ করি, তো কাস্টমাররা তো সেটা জানেও না। আর দুবাই গুগল ম্যাপ মানে আরেকটা প্যারা। দেখা যায় যে দুবাই প্রতিদিন চেঞ্জ হচ্ছে, বিভিন্ন রোড বন্ধ হচ্ছে, বিভিন্ন রোড ওপেন হচ্ছে, এইগুলো গুগল ম্যাপে আপডেট পাওয়া যায় না। সাপোজ কোনো রোডে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই রোডটা এখন ট্রাফিক জ্যাম, আমাকে ওই রোডটা অ্যাভয়েড করে যেতে হবে,
কিন্তু গুগল ম্যাপে এই আপডেটগুলো দেখায় না। বিশেষ করে গুগল ম্যাপ দুবাইকে নিয়ে অল টাইম আপডেট থাকে না, যে কারণে আমরা গুগল ম্যাপ ইউজ করি না। গুগল ম্যাপ ইউজ করলে অনেক সময় দেখা যায় যে রোডটা পূর্বে ওপেন ছিল, কিন্তু সে ওই দিক দিয়ে রোড দেখাচ্ছে, অথচ সেটা এখন নো এন্ট্রি। আমি যদি ওই রোডে যাই, পুলিশ দেখলেও অবভিয়াসলি ফাইন দিয়ে দেবে। তো এরকম ব্যাপারের কারণে গুগল ম্যাপকে আমরা সাধারণত অ্যাভয়েড করি। যে কারণে কাস্টমারের ফোনে যদি ম্যাপ ওপেন করি, তারা অধিকাংশ সময় গুগল ম্যাপটা ইউজ করে। তো এক্ষেত্রে বড় প্রবলেম হয়ে যায়। আবার কাস্টমারের ফোন তো আমাদের মাউন্টের সাথে অনেক সময় সেট হয় না। তো এই সমস্যার কারণে গতকালকে 2 জন কাস্টমারকে আমাকে ছেড়ে দিতে হলো। তো এই সমস্যাগুলো ফেস করতেছিলাম। ফাইনালি আমার ফ্রেন্ডের পরামর্শে আর কি গত রাতে 225 দিরহাম দিয়ে একটা ফোন অর্ডার করলাম স্যামসাংয়ের। ফোনটার দাম 900 দিরহাম, আর আমাকে পে করতে হলো 225 দিরহাম। আশা করতেছি ফোনটা আগামীকাল হাতে পাবো, কিন্তু সমস্যা হচ্ছে যে ডেলিভারির সময় তো আমাকে ফোন দেওয়া হবে, কিন্তু আমার কাছে তো আমার তো নাম্বার ওপেন নাই। এটা নিয়ে বেশ একটু টেনশনে আছি। তো একজনের কাছে ফোন চেয়ে রাখছি যে একদিনের জন্য যদি আমাকে একটু ইউজ করতে দেওয়া হতো তাহলে। তো দেখা যাক, আশা করছি পাবো। তো এই ছিল আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।